नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरगत धामोदय नगर ग्राम तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। आज श्रील प्रभुपाद আসল মানব জীবনের আসল সমস্যাগুলো কি এর উপরে আলোকপাত করেছেন এবং কি বলেছেন সেটি আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। আসল সমস্যাগুলো কি? আমরা কেউ মরতে চাই না, কিন্তু তবুও মৃত্যু আসে। কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু তবুও বার্ধক্য আসে। কেউই রোগাক্রান্ত হতে চায় না, কিন্তু তবুও অবশ্যম্ভাবী রূপে রোগ আসে। এগুলো হচ্ছে মানব জীবনের প্রকৃত সমস্যা এবং এগুলির এখনও কোনো সমাধান হয়নি। আধুনিক সভ্যতা আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনের ব্যবস্থাগুলির উন্নতি সাধন করার চেষ্টা করছে, কিন্তু সেগুলি আসল সমস্যা নয়। একজন মানুষ ঘুমায়, একটি কুকুরও ঘুমায়। একজন মানুষের একটা সুন্দর বাসগৃহ রয়েছে বলে সে যে একটা কুকুরের থেকে উন্নত তা কিন্তু নয়। উভয় ক্ষেত্রেই আসল উদ্দেশ্যটি এক, সেটি হলো নিদ্রা। মানুষ আত্মরক্ষার জন্য আণবিক অস্ত্রের উদ্ভাবন করেছেন, কিন্তু কুকুরের আত্মরক্ষার জন্য দাঁত নখ রয়েছে। উভয় ক্ষেত্রেই উদ্দেশ্য হলো আত্মরক্ষা। মানুষ বলতে পারে না যে যেহেতু তার কাছে আণবিক অস্ত্র রয়েছে তাই সে সমস্ত জগৎ অথবা সমস্ত ব্রহ্মাণ্ড জয় করতে পারে। সেটা সম্ভব নয়। মানুষের আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনের আয়োজনগুলি জটিল এবং চাকচিক্যপূর্ণ হতে পারে, কিন্তু তা বলে তা মানুষকে উন্নত করে না। এই ধরনের উন্নতিকে বড়জোর মার্জিত পাশবিকতা বলা যায়। তারপরে ধর্মের সংজ্ঞা ও স্বরূপ। ধর্ম হলো বিজ্ঞান। মানুষ ভ্রান্তিবশত ধর্মকে একটা বিশ্বাস বলে মনে করছে। ধর্ম মানে হচ্ছে পরম নিয়ন্ত্রণ, নির্দেশ পালন করা। তাহলে আপনি খ্রিস্টান হতে পারেন বা আমি হিন্দু হতে পারি, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমাদের দুজনকেই স্বীকার করতে হবে যে একজন পরম নিয়ন্তা আছেন। জাতিভেদ প্রথা। শ্রীমদ্ ভাগবত গীতায় কোথায় জাতিভেদ প্রথার উল্লেখ রয়েছে? শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। যেমন আমরা দেখতে পাই যে সমাজে ইঞ্জিনিয়ার রয়েছে, আবার ডাক্তারও রয়েছে। আপনি কি বলবেন যে তারা বিভিন্ন জাতির অন্তর্ভুক্ত? না। কোনো মানুষ যদি ডাক্তারি শিক্ষাপ্রাপ্ত হয় তাহলে তাকে ডাক্তার বলে স্বীকৃতি দেওয়া হয়, আর কেউ যখন ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রাপ্ত হয় তখন তাকে ইঞ্জিনিয়ার বলে স্বীকার করা হয়। তেমনি শ্রীমদ্ ভাগবত গীতায় সমাজের মানুষকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, পরিচালক শ্রেণীর মানুষ, উৎপাদক শ্রেণীর মানুষ এবং সাধারণ শ্রমিক। এই শ্রেণী বিভাগ স্বাভাবিক। আমরা জাতিভেদ প্রথা প্রচলন করছি না। যে প্রথায় পাষণ্ড মানুষেরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছে বলে আপনা থেকে ব্রাহ্মণ হয়ে যায়, তার আচার আচরণগুলি হয়তো সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষদের মতো, অথচ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে বলে তাকে যদি সর্বোৎকৃষ্ট শ্রেণীভুক্ত বলে স্বীকৃতি দেওয়া হয় তাহলে সমাজের সর্বনাশ হবে। সেই প্রথা আমরা স্বীকার করি না। যে মানুষ গুণগতভাবে ব্রাহ্মণত্ব অর্জন করেছে তাকেই আমরা সর্বোৎকৃষ্ট স্তরের মানুষ বলে স্বীকৃতি দিই। তা সে ভারতীয়ই হোক, ইউরোপিয়ানই হোক অথবা আমেরিকানই হোক, উচ্চ কুলোদ্ভূত লোক হোক অথবা নিম্ন কুলোদ্ভূত লোক হোক, তাতে কিছু যায় আসে না। এবারে প্রতিদিনের মতো বৃন্দাবন ভজনের আরেকটি ভজন প্রভুপাদের লেখা। সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে
ভাবে হয়। সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেই ভাবে হয়। কেহ নহে পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতন থাকে অল্পক্ষণ। কেহ নহে পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশায়, পঞ্চভূতের দেহ তথা হয়ে যায় লয়। কত দেহ ভাবে ধর এ শরীরে, অনিত্য শরীরে মাত্র আত্মীয় তাহারে, অনিত্য শরীরে মাত্র আত্মীয় তাহারে। সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেই ভাবে হয়। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত।